যা সাহেব হোগা ও মার নাই, হোগা আমনেও মার নাই, হোগা মুইও মারিনি, হোগা মারছে ও। এখন এই আপনার সামনে দিব ঠাইলাম, এখন আমি যে হারান হঠাৎ ফাঁসি গিয়ে না হওয়া পাওয়া। মুই উকিল আব্দুর রহমান, মুই প্রমাণ ছাড়া মরতেও যাই না জজ সাহেব, এটা আমি জানেন। নাম অনুযায়ী তো হোগা ছিল যশ সাহেবই মার। আমারও তো কথা হয়েছে হইয়া, তাহলে এই যে প্রতিপক্ষ আউ হরিস না পাগল, বুঝো না কোন চেয়ারও খালি আউ হর গোলামে কই আয় এখনো। তো তোর এত কিরমিতে গুতে গা, তুই এরম এদিকে ওদিকে এপাশে পাগাড়ো গা, সমস্যাটা কি তোর? লুডো খেলাম। লুডো খেলাবি? তুই লুডো খেলাই পারো একদিন, তুই যে লুডো খেলাবি, তুই এই কোর্টের মধ্যে ওই লুডো খেলাই যে সময়টা কাটানো লাগবে না? বাতায় দানমার দুই সাইডে দানমারি উঠতে আর মধ্যে দেই আই নেই তোর সাও, ওরে হারামজাদা খুলে যাই হালাই যায় তোর সাও সাও দে দে একটা ফুটো লিখি তোরে খাওয়া যায়? পারবে না, দে। উঠ তুই যে পারবি না, আমি আগে আনতাম। বিশেষ আই দেখ যাইছিনি মই থাকতো মন্দ হয়। আইস 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 দুজন কদ্দুর জানি আকাম করছে, দুজন খাইয়ে টাইয়া হইয়ার পর কিরম খারাই রইছে। হ্যাঁ বেড়া, এই ব্যাটকাই বসিন থেকে চাই রয়েছে কয়, এখনো কোট আরম্ভ করবি না? কোট শুরু কর। আর আমি সভেন্দির আইতে 6,000 ফেলে নে খাইয়ে লাইছে, আন্দাজ আছে কোন আমের? আমার বোটা আছে, উনি আন্দাজ আছে, উনি খাইছে সব। উনি পেরে নিয়ে ঢুকে মনে পাইলে না মনে করো কমেছি সিস্টের আমি করতে পারি। মেয়ের টাকা দেন থাকে কিনে স্যার ডিপোজিট করি 1500 করে লাভ দিব মানে বাবু। এ সাইয়ে দেখ খারাই রইছো কি, আদালত আরম্ভ করবি না? এই মন মেজাজ কলম খারাপ, বাড়ির দিয়ে কলম রাগ হয়ে আইছি, বুঝছো? বুঝলি বাবু, ইউ ডু উইটনেস আগে শুরু হয়। ইউর অনার, এখন ওই ঝামেলাটা হয়েছে যে মোর যে মক্কেল, হ্যাঁ এই যে মুখ আলেয়া বুয়াই হইলে গত শুক্রবার দিবগত রাত প্রায় 12:30-13টা বাজে এই টাইমের দিকে বাইরে নামছে প্রস্তাব করতে। হ্যাঁ এই যে আসামি লুচ্ছালা ফেলায়, ওই সময় মনে করেন রাস্তার পাশ দিয়ে হাঁটতে যাওয়ার সময় আমার মক্কেলের দিকে আর চোখ পড়ছে। চোখ পড়ার পর হেরপর যা হচ্ছে আমি এই আদালতের সামনে আমি জীবনে করতে পারবো না। হ্যাঁ কারণ আল্লাহ চরিত্র দেখলে আমার আমি সন্দেহ হয়, লুচে ভাব আছে। অবজেকশন অবজেকশন। এই গোলামের তুই সবাই কথাগুলো করি, হ্যাঁ মাঠের মধ্যে কথা বড় আটবার সবাই লোম হয়েছে বলুন না কোন শেয়ারও আপনি কথা বোঝেন। ও যে কথাগুলো করতে কইলে হ্যাঁ থাকতে বুঝে না যে ও লগে আনলে। হ্যাঁ আর আমার মক্কেল যদি একটু কথা শুনে ওর কাছে বিশ্বাস করবেন এমন কোন মানুষ। অবজেকশন মাইলরে বলদ জ্বালাবেলার কথা বলতে বলছেন, ও আমার কথার মধ্যে বাবা ঠান্ডাইছে, আমি রাতে দেহানটা জরাটা খুব ধরতারেন না ঠাস করিয়া। আপনি রাত দিয়ে দেন এই মাই অল্লাহ গসাই দেন, আমি এত নাই। কেমন কথা যায় মাইয়ের কথাই দেবে? শুনছেন ইউর অনার, শুনছেন ওই বলদ হালার বেলার কথা বলতেছেন, আর মক্কেলে যে রমের মনে করে লুচ্ছ, হালার বেলা এই রমের লুচ্ছ। আচ্ছা ব্যাপারটা আমি বুঝলাম, কিন্তু তোরা যে যে ভাষা এই কোডের ভিতর করো এতে এতে যা লাগে গুরুচরণ, হ্যাঁ এটা কোট আর ওই আলার ফালায় আছে খালি পুরুত করিয়া যায়। এ শালা বসালা, এই তুই কি কাল খালি পুরুত করিয়া যাও আর আওকা, এইটা কিন্তু কোট। এই দাহান মারিয়া তোর ফের আকান এই উড়াই দেবো হালার ফালায় দিগাই করে আয়। কি কম মাইলট বুঝছেন, হালা ফালায় বোঝেন ওকে বাড়ি আয় আর যায়। শালার খেলা এটা কোট, শালা বসালা এটা কোট। তুই বারবার খালি এই না খালি হোগা ফিরে বল। দুইটা কাজ কারবার দেখলে মশাজন তোমরা হলে বাঁধতে হবে তার পিঠে। আমার জানো বেআই খেলা এই তো উঠবি না। আপনি কথা হয় একটা, আপনি যদি কথা হয় তাহলে মুই থাকতাম। বলত থাকবেন না, এই যা হরতে আছেন এই হয় আমি আসি। ওর কথা ঘুরে নেন, এরপর আমার বক্তৃতা তো রয়েই গেছে। কোনখানে কি জন লাগে ও আমি বুঝবো না। আর থ্যাংকস দিবেন আইন করলাম। ও মাতারি উকিল দেখুন মুরম্বা,
এখন তুমি একটু কল দিয়ে বিস্তারিত ঘটনাটা তোমার মুখে শুনি। কি কম ইনওয়ানার, আমি হেতিন করে রাত 12টার কালে বাইরে নামছি। নামার পরে আমারে আই পিছনতে চাপে ধরছে। তোর যে কি করছে এই কথা আমি কইতে পারবো না। আমার আর লজ্জা মুখ দেখাইতে খুব কষ্ট হইতে আছে ইনওয়ানার। আমার ভাষা নাই কম বলার মতন। আমি এখন আর বলতে পারবো না। হালা ফালা বাড়ি মেরে মাথা সেখাই গেলাম। হালা ফালা পানি মেরার সময় তোর মনে হলে না উকিলে তোর মক্কেলেরা থামাবি। আমি ঠিক করবো মানে ও যে হে মেয়া এবার তুই আবু করিস না। ও যে এই দেশি অস্ত্র ঢোকছে হাতে, আপনি কিছু কইবেন না। এই দাহান কিন্তু দুজনেরও কান্দে উঠতে পারে, কই দিলাম। আচ্ছা তুই লাড়ি পেলি কই? হাই কোটের মধ্যে লাড়ি আনছো কা? এই দাহান দেখছো দাহান তোর একালে ঘেড়ি ঘড়ি করলাম, একাল ছিটে গেলাম কোপ মারিয়া। বুঝছো এটা কোট? যে কায়দে দুজনে খেছে বুঝা জানো কোটা দুজনের বাহির লাড়ি লইছি হাতে হয়েছে কোন রম্বাটা লাড়ি লইছি নিজের হাতে একটা দান করতে পারবার ধানটারে জাগাই কোপ দেবে আর কোপাইবে আর কোপাইবে আর একটা লাড়ি এসে হাতে কোট দে দোনো হালা ফালায় ভাই রাইব দিমু জব ওকে হালা ফালায় এরকম বান্দরে না রে চোবেন দেখতে চোবেন 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 বাবা, আপনারা সবাই একটু চোবেন। পাইছি 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 যা সাহেব, হোগা ও মার নাই, হোগা আমনেও মার নাই, হোগা মুইও মারিনি, হোগা মারছে ও। এখন এই আমরা সামনে দিব খাইলাম, এখন আমি যে হঠাৎ ফাঁসি গিয়ে না হওয়া ফালা। কি হয়েছে তবু একটারও দোষ নেই, দোষ সব মোর। শালার বসালা লাড়ি রে গেলে কই শয়তানের পানি রে। আমি তো কাউরে নাই, আমার হারা আমি হারি। মারছে বাবা, এই নিউজ দেওয়া শুরু করছে। ও জানি কদ্দু কি তাপালিং বাজায়। ও বাবা ওকে যাচ্ছে কই শালার শালার কেটে কমে ওকি উকিল জজ সাহেব গেলে মাইলট ও মাইলট দর্শক 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 জানি রে তুই রুমের কাপড় কোন রুম বানা হয়েছে মুলতবি আরে না কামাইলট মুলতবি মুলতবি কোট মুলতবি করেন। কি মন্তবি করে কোট আজ কোড়ে কোন মন্তবি টুন্তবি না কোট হকুটে চলবে। আর তোকে তিন দিন একটা দোষ নাই, দোষ সব মোর। আমি এই ডিউনো টেস্ট লই গেছি। আয় বাইরে না কাজ সাহেব বুঝছেন কি যে মুই কি প্রমাণ ছাড়া এই নিয়ে কোড়ে ইয়ে লাফালাফি আমাকে লাগে প্রমাণ তো মোটেও আছে। ডিউনো টেস্ট মোর দিকে আইছে এই প্রমাণ না লইয়া প্রমাণ ছাড়া মুই উকিল আব্দুর রহমান মুই প্রমাণ ছাড়া মরতেও যাই না। জজ সাহেব এটা আমি জানেন ওকে কাহিনীটা হইলে কি মাইলট এই ডিউনো টেস্ট অনুযায়ী নাম দিয়েছে আহমেদ, কারণটা কি? হোগা কি হলে আপনিই মারছিলে? এই হজরত আলী এদিকে আসো তো একটু। এই যে ডিউনোটা তুমি একটু দেখাও দি। এখানে তো নাম অনুযায়ী তো হোগা ছিল জজ সাহেবই মার। আমারও তো কথা হয়েছে এই তাহলে এই যে প্রতিপক্ষ আউ হরিস না পাগল, বুঝো না সেটা খালি আউ হর। হ্যাঁ আমরা আরে আগে ওর যুক্তি আছে, কারণ মক্কেল তো নির্দোষ। এই দেখো বুঝাইছে যে থাম, আমি কিছু কমু না, যা কর আপনিই কর। আপনার কিন্তু এই দাহান দেখছেন কেউ অব্দি কলার খাওয়াই না। এককালে কোহাম ফালা কি হয়েছে হালা ফালা কি হয়েছে? এ হরজত আলী দাহানটা দিকে দিদি সব সব এনে সব সালা বসা লাইট কি হয়েছে সত্য কথা না খালি কল্লা কাল্লা হিট গেলাম সব সত্য কথা কইতে আছি আমি কইতে আছি। এদিন আমি আবুল কাসেমের দোকান দিয়া মার্কেটের ভিতর দিয়া বাইরে গিয়া বাড়ির দিকে যাই। এই সময় পোলাভানে ওই মটটাত খাইছে।
ওই বোতল টোতল পরি রইছে। এইবার আমি তো একটা জজ, কিন্তু আর লোক মানাইতে পারি নাই। আমি একটু হেইয়া 2 চুমুক খাইছি। খাওয়ার পর দেখলাম এই মহিলাটা বসা, ওনার যে প্রস্রাব টস্রাব করে নাকি, তাই হেইয়া যাইয়া আমি বললাম যে হ্যাঁ প্রস্রাব করো কা। এই একটু ধরিয়ে ওনারে সরাই দিছি যে মেইন রোডে কি কেউ প্রস্রাব করে, তুমি একটু দূরে যাও। হ্যাঁ, আবার কি দেখি হয়েছে আমি জানি না।